পাক জঙ্গি যোগে ইতিমধ্যে গ্রেপ্তার ৩। হামিম মণ্ডল তার বিশেষ বান্ধবী অর্পিতা সরকারের পর এসটিএফ এর জালে হামিম সহযোগী আদিত্য সিং আদিত্য ওরফে রাজুকে বর্ধমান আদালতে পেশ করা হলে ১১ দিনে পুলিশি হেফাজতের নির্দেশ। ওয়েস্ট বেঙ্গল এসটিএফ সঙ্গে আমরা কন্টিনিউয়াস টাচে আছি এবং যেরকম আছে ইন্টেলিজেন্স শেয়ারিং হচ্ছে এবং যদি আরও কিছু অ্যাকশন নিতে হবে আমরা নিচ্ছি। শুধু পাক জঙ্গি যোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নগরোন্নয়ন পুর বিশ্বাস দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়ের ওপর হামলা ছক ছিল এসটিএফ সূত্রে খবর। ঘটনায় শুরু রাজনৈতিক চর্চা। মন্ত্রী অগ্নিমিত্র পাল বলেন, দুষ্কৃতীদের বীজ বপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের রাজনীতি করার জন্য সব করেছেন মমতা, তবে শুভেন্দু অধিকারীর আমলে গোড়া থেকে কেটে দেওয়া হবে। আমরা তো এসেছি ২.৫ মাস হলো। এর আগে তো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তৃণমূল সরকার ছিল। এই জিনিসগুলো অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি ইন্ডিয়ান্স, এই যে মানসিকতা, এই যে কিডন্যাপ করে রানসাম চাইবো, মুখ্যমন্ত্রীকে গুলি করে দেবো, মেরে দেবো, যা আমাদের যন্তর মন্তরে বোম ফাটাবো, এগুলো তো আজকে হচ্ছে না। এগুলো তো বীজ রোপা হয়েছে ওই সময়তে যখন মমতা ব্যানার্জি 2011-তে এসেছে। প্রথম দিকে ঠিক ছিলেন, তারপর ভোটের রাজনীতি করতে হবে মাথায় ঢুকলো। এদেরকেই টেররিস্টদের ঢুকিয়েছেন তো আগের সরকার। শুভেন্দু অধিকারীর আমলে এটা আমরা মানে বাদতেই দেবো না, একদম নিচ থেকে কেটে দেবো। এটা খুব দুশ্চিন্তার বিষয়। সন্ত্রাসবাদের কোনো জাত ধর্ম বর্ণ হয় না, বার্তা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ধরুক, আমরা তো চাইবো যে শুধু পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষে যেন সন্ত্রাসবাদীরা কোথাও কোনো আশ্রয় না পায়, প্রশ্রয় না পায়, আমরা তো চাইবো। এবং আমরা চাইবো যত দ্রুত তদন্তে করে সত্যটা কি সেটা আমাদের জানা দরকার। এবং এটা যদি হয়, খুব একটা দুশ্চিন্তার বিষয়, খুবই আশঙ্কার বিষয় যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এইভাবে যদি পাক মদতপুষ্ট জঙ্গিরাজ, যেটা বলা হচ্ছে, যেভাবে টিভি মিডিয়া দেখছি আমরা, তা যদি সত্য এইভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তার করে, তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য আগামী দিনে অত্যন্ত শঙ্কার কারণ। সন্ত্রাসবাদ, অপরাধী তার কোনো জাত ধর্ম বর্ণ হয় না। ফলে এটাকে নিয়ে যেন নতুন করে আমরা যেন সমাজের বিভাজনের রাস্তায় না নেমে যাই। সিপিএমের আমলে পশ্চিমবঙ্গ ছিল সেফ প্যাসেজ, তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গ সেফ হোম, দাবি শ্রমিক ভট্টাচার্যের। সিপিআইএমের আমলে পশ্চিমবঙ্গ ছিল সেফ প্যাসেজ। তৃণমূল কংগ্রেসের মৌলবাদের কাছে আত্মসমর্পণ এবং ব্লক ভোটের স্বার্থে ধর্মান্ধতা, র্যাডিক্যালাইজেশনকে প্রশ্রয় দেওয়ার কারণে আজ পশ্চিমবঙ্গ সেফ হোম। এর আগেও খাগড়াগড় ঘটেছে, আইএসআইএসের জঙ্গি ধরা পড়েছে, 26/11 ঘটনার সঙ্গে কলকাতার লিঙ্ক পাওয়া গেছে। বর্তমানের যিনি প্রধানমন্ত্রী, অতীতের গুজরাটের মুখ্যমন্ত্রীকে খুন করবার জন্য যে দুজন জঙ্গি এসেছিল ভারতে পাকিস্তান থেকে, নিউ দিল্লি স্টেশনের প্ল্যাটফর্মে যারা ধরা পড়ে, তারাও জেরায় স্বীকার করেছিল তারা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গেছে। তখন এটা তো একটা সার্বিকভাবে জাতীয় সমস্যা। সুতরাং এখানে এখন ধরা পড়ছে, কারণ সরকারটা বাবরের সরকার নয়। আগেও গুজরাট, মহারাষ্ট্রে নাশকতা হয়েছে। জঙ্গিরা বলেছে নবান্নের পাশের হোটেলে 15 দিন ছিল। আগে পুলিশকে সেভাবে কাজে লাগানো হয়নি। আমাদের সরকার সেই পুলিশকে ভালো কাজে ব্যবহার করছে। পুলিশ এখন খুব ভালো কাজ করছে। অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পুলিশ। রাজ্য পুলিশের প্রশংসা পুর নগরোন্নয়ন মন্ত্রী। এর আগেও আমরা দেখেছি টেররিস্ট গিয়ে নাশকতা করেছে গুজরাটে, মহারাষ্ট্রে। বলছে আমি নবান্নের পাশে কোন হোটেলে ছিলাম 15 দিন। মেদিনীপুরে 11তে বোম ব্লাস্ট হলো বলে আমি ওখানে ছিলাম 7 দিন। আগের পুলিশকে সেইভাবে ইউটিলাইজ করা হয়েছিল, আবার সেই একই পুলিশকে আবার ভালো কাজে ইউটিলাইজ করা হচ্ছে। পুলিশের ওপর আমাদের ডিপেন্ডেন্সি অনেক এবং পুলিশ ফ্যান্টাস্টিক কাজ করছে। মহিলাদের আক্রমণ বলুন, বাচ্চাকে খুন করা বলুন, আর এই টেররিস্ট আক্রমণ বলুন, পুলিশ ইজ প্লেইং আ ভেরি গুড ইম্পর্টেন্ট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে টার্গেট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা। হতাশা থেকে পিসি ভাইপো এসব করাচ্ছে, দাবি শ্রম পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের। আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মমতা ব্যানার্জি অনেক আগে থেকে ওনার দলের লোকেরা এইসব টার্গেট করে, ওনার এক সহায়ক মার্ডারও হয়েছে। আপনার মনে আছে এই কথা বলার জন্যে যে ওনাকে মারার চক্রান্ত হচ্ছে, আমার উপরে এফআইআর হয়েছে। কিন্তু আমি বলেছিলাম যে আমি যা বলেছি সঠিক বলেছি, মানে ইন্ট্রোগেশনের সময় আমি বলেছিলাম সঠিক বলেছি। আমি আজকেও বলছি, এই ফ্রাস্ট্রেশনে এই পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি এইসব করাচ্ছে।
যারা জঙ্গি মডেলের সঙ্গে যুক্ত ছিল, যারা পশ্চিম বাংলাদেশে বাড়ানোর চেষ্টা করেছিলেন, যারা বারবার বিদেশ যাত্রা করে এই সমস্ত আমদানি করেছেন, দলমত নির্বিশেষে সকলের বিরুদ্ধে ব্যবস্থা শুরু হয়েছে। কেউ কোনো রাজনৈতিক সুরক্ষা পাবেন না, অন্যায়কারীদের কোনো সুরক্ষা দেওয়া হবে না, কড়া প্রতিক্রিয়া বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের। যে যেখানে আছে, বিভিন্ন সময় যারা জঙ্গি মডিউলের সঙ্গে যুক্ত ছিলেন, ইসলামিক গ্রেটার বাংলাদেশ তৈরির যাদের স্বপ্ন ছিল, যারা পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত করেছিলেন, যারা কিনা গজবাই হিন্দ ইত্যাদির কথা বলেছেন, যারা স্বদেশে এবং বিদেশে বিভিন্নবার যাতায়াত করে বিভিন্ন জায়গায় ঘাঁটি কেড়ে সেখানে এই ধরনের জিনিসের আমদানি করেছেন, দলমত ধর্ম নির্বিশেষে তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। কেউ কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি পাবেন না। শুধু পলিটিক্যাল ইমিউনিটি নয়, কোনো রকম কমিউনাল ইমিউনিটির কথা যদি কেউ কল্পনা করে সেটাও পাবেন না। বেছে বেছে রাজনৈতিক ব্যক্তিত্বদের টার্গেট, তারপর তাদের থেকে সংবেদনশীল তথ্য হাতানোর চেষ্টা। বাংলার বুকে বসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও পুর বিষয়ক প্রতিমন্ত্রী উমেশ রায়ের উপর হামলার ছক কষেছিলেন হৃতজঙ্গী হামিম মন্ডল, আদিত্য সিং। বেছে বেছে রাজনৈতিক ব্যক্তিত্বদের গ্রেফতারের পিছনে আর কোন রহস্য রয়েছে? শুভেন্দু অধিকারী এবং উমেশ রায়কেই কেন টার্গেট করা হলো? গোড়া থেকে শিকড় উপড়ে ফেলতে তৎপর তদন্তকারীরা। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।